শোনো না, চন্দনের কলকাটা একটু বেঁকিয়ে দাও না, ওই যে টিপের কাজটা ওইখানটার কথা বলছি। আর চোখের ওপর আইশ্যাডোটা বড্ড কালো লাগছে। মুখে আলো পড়লে কিন্তু ভালো লাগবে। না না দিদিভাইকে এত হাই মেকআপ করলে ভালো লাগে না যে, তার থেকে বরং সিম্পল রাখো। আর চোখের ওপরের কালোটা একটু কমিয়েই দাও, কাজলের প্রান্তটা বরং একটু টেনে দাও, তাতে চোখটা বড় লাগবে। আপনি কি বিউটিশিয়ানের কোর্স করেছেন যে সাজগোজ ব্যাপারে সব জানেন? তা নয়, কিন্তু চোখে দেখলেও তো অনেক কিছু বোঝা যায়। দিদিভাইকে সেই ছোট্টবেলা থেকে দেখছি। শোনো, আমার দিদিভাইকে কি সাজলে ভালো লাগে আর কি পরলে মানায় সেটা আমি খুব ভালো করে জানি, বুঝেছো? এই, তোকে সব ব্যাপারে কথা বলতে হবে। হ্যাঁ, চুপ, একদম চুপ। তুই সাজগোজের কি বুঝিস বলতো? হ্যাঁ, কোথাও ঘুরতে গেলে পাউডারটা পর্যন্ত লাগাস না, তারপর কানে দুল পড়তে গেলে মা মা করে ডাকিস। তুই আবার এসব নিয়ে কথা বলতে এসেছিস? ওরা স্টেশন রোডের পার্লার থেকে এসেছে, ওরা জানে কোনেকে কি করে সাজাতে হয়, তোকে এসব নিয়ে কথা বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি মা, কিন্তু খুব বেশি মেকআপ করলে মুখটা সাদা হয়ে ফুটে উঠবে যে, তারপর যদি ঘাম হয় তাহলে আর রক্ষে থাকবে না। মেকআপ গলতে শুরু করলে দিদিভাইকে কেমন লাগবে বলো তো? তখন যদি ছেলের বাড়ির লোকেরা হাসাহাসি করে তখন, তার থেকে না ন্যাচারাল লুক অনেক ভালো, বুঝেছো? তাহলে আমাদের ডাকলেন কেন? উফ অপু, তুই চুপ কর না। ওর কথায় কিছু মনে করো না তোমরা, ওকে একটু তাড়াতাড়ি তৈরি করে দাও, সন্ধে নেমে এলো, সবাই চলে আসবে। অপু তুই এখানে দাঁড়াস না, তাড়াতাড়ি গিয়ে বাকি কাজগুলো সারতো যা। কি আর কাজ আছে বলো, দাদা ভাইরা রান্নার লোকেদের তদারকি করছে, আমি যদি ওখানে যাই না বাবা আমায় দেবে। আর চণ্ডী মণ্ডপের রাস্তাটা, ওখানে আলো অলরেডি লাগানো হয়ে গেছে। ও, ওখানে আলো তুই লাগিয়েছিস? হ্যাঁ গো, বিদ্যুৎদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওখানে 100 পাওয়ারের বাল্বগুলো লাগিয়ে এসেছি। সন্ধে হলে দেখবে না কেমন রাস্তাটা আলোয় ভরে গেছে। যাক, এটা কাজের কাজ করেছিস। এখন ভালোই ভালোই বরযাত্রী পৌঁছে গেলে আমি নিশ্চিন্ত হতে পারি। ডোন্ট ওয়ারি মা, আমি বাবার কাছ থেকে বরযাত্রীদের নিয়ে আসার দায়িত্ব নিয়ে নিয়েছি। একটু পরেই আমি চণ্ডী মণ্ডপের ওখানটায় চলে যাব, তারপর বরযাত্রীদের বাস ঢুকলে নিজে তদারকি করে বাসটাকে বাড়ি অবধি নিয়ে আসার পর আমার ছুটি। সে তুই যাবি যা, কিন্তু এইভাবে গেলে বরযাত্রীর লোকেরা কি ভাববে? হ্যাঁ, ভুলে যাস না তুই কিন্তু কনের বোন। ঠিক আছে, সেজে গুজে যাবি বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো না হয়। শোন অপু, তোর জামা কাপড় সব কিন্তু এই আলমারি তলার তাকটাতে আছে, ওগুলো নিয়ে নিস কিন্তু। আর এটা নে, এটা পরবি, এটা তোর জন্য। এই অপু, কি ভাবছিস? এই গয়নাগুলো তোর জন্য গড়িয়ে রেখেছিলাম। মেয়ে হয়ে জন্মেছিস, গয়না পরার তো নাম নেই। কখনো তো আবদার করে বলতে পারিস মা গয়না পরবো, কোনোদিন তো বলিস না। এই গয়নাগুলো আজকে পরবি, খুব মিষ্টি লাগবে। ছাড়ো না মা, এখন থাক এগুলো। তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোথাও হারিয়ে ফেলি বা খুলে টুলে পড়ে যায় তখন কি হবে বলো তো? তার থেকে বরং যেগুলো পড়ে আছি ওগুলোই ভালো। সুপু, শুনেছিস বোনের কথা? বিয়ের বাড়িতে এরকম ঘরের মতো সেজে থাকলে ভালো দেখাবে, বরযাত্রীরা দেখলে কি ভাববে? আমি কোনো কথা শুনবো না, এগুলো পরে আসবি যা। কই কই গো, কোথায় গেলে তুমি পরমা? তুমি এখানে? হ্যাঁ, ওই তো ওরা সাজছে, আমি তাই এসে। না না, সেই ঠিক আছে, কিন্তু একটা জায়গাতে তোমাকে আটকে থাকলে চলবে না তো। বরযাত্রীর বাস এসে পড়বে। সুপুর হয়েছে তো? হ্যাঁ, মানে তুই সেজেছিস? হ্যাঁ হ্যাঁ, ও পুরো তৈরি। বাহ, এই তো রেডি হয়ে গেছে। বাহ, লক্ষ্মী মা আমার। আচ্ছা, আর অপু, অপু এ কি তুই সাজিস নি এখনো? দেখো কাণ্ড, কখন রেডি হবি তুই? তোকে তো আবার ওখানে যেতে হবে। বাবা তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। দায়িত্ব যখন নিয়েছি, বরযাত্রীর বাসটাকে ঠিক বাড়ি অবধি নিয়ে আসবো। দেখো, তুমি একদম ভেবো না বাবা। তোকে নিয়ে না ভেবে উপায় আছে আমার? কি করবি না করবি সে নিয়ে সারাক্ষণ চিন্তা লেগে আছে আমার।
বিয়ে বাড়ির এই হাজারো ঝঞ্ঝাটের মধ্যে তুই আর আমার চিন্তা বাড়াস না অপু। কিছু যদি আজকে একটা করেছিস না গন্ডগোল, তাহলে তোর একদিন কি আমার একদিন। পরমা, হ্যাঁ। বলছি তুমি একটু এসো তো, একটু জরুরি কথা আছে তোমার সাথে। একটু এসো না, এসো। কোনো কারণে তাতে যদি উনি রাজি না হন, তাহলে যে কি হবে সেটাই বুঝতে পারছি। এইটুকুর জন্য বিয়েতে বাধা পড়তে পারে না। বলছি তুমি একবার ওনাদের বুঝিয়ে বলো না, ওনারা ঠিক মানবেন। বিয়েতে কোনো বাধা পড়বে না, দেখো। আবার কি জরুরি কথা, একটু যদি জানতে পারতাম। কিরে অপু, কিরে তুই আবার কি ভাবছিস? যা গয়নাঘাটি কি পরবি, পরে রেডি হয় নে। রেডি হোসনি দেখলে কিন্তু বাবা আবার রাগ করবে। আজ একটু সুন্দর করে সাজ দেখি। আয় তো আমার সাথে, আয় আয় দিকে আয়। এখানে বস, চুপটি করে বস। এই তোমরা আমার বোনটাকে আজকে একটু সুন্দর করে সাজিয়ে দাও তো। বাবা, আপনার বোন যা সাজগোজ জানে, আমরা আর কি সাজাবো? তোমরা হাসছো কেন গো? কাউকে সাজাতে হবে না, আমি নিজেই সুন্দর করে সাজবো, তাতেই ভাল লাগবে। ঠিক আছে, গয়নাগুলো মনে করে পড়িস কিন্তু। এসো পরমা, তোমার সঙ্গে কথা আছে, আমার কথা আছে, দাঁড়া। বলছি পরমা, দেখো ওই 50,000 টাকাটা নিয়ে যদি কোনো রকমের গন্ডগোল হয়, তাহলে আমি একটা কাজ করব ভেবেছি। হ্যাঁ, তুমি তো বললে ওনাদের হাতে পায়ে ধরবে, বলবে যে পরে টাকাটা দিয়ে দেবে। না না, সে তো যা করার আমি করব, কিন্তু মানে তাতেও যদি রাজি না হয়, তাহলে মানে অপুর গয়নাগাটিগুলো তো আছেই। তা আমি ভাবছি ওই গয়নাগাটিগুলো এই জামাইয়ের মাসির হাতে তুলে দেব। একেবারে গয়নাগুলোই দিয়ে দেবে? বন্ধক দিলে পরে হয়তো ছাড়িয়ে নিতে পারতে, কিন্তু একেবারেই যদি গয়না দিয়ে দাও। না না না, একেবারে আমি দেব না, ওনাদের কাছেই গচ্ছিত রাখবো। হ্যাঁ, মানে ওনাদের রিকোয়েস্ট করবো, বলবো আমাকে কয়েকটা দিন সময় দিন, তার মধ্যে আমি টাকাটা জোগাড় করে নেবো, তারপরে ওনাদের টাকাটা দিয়ে গয়নাটা ছাড়িয়ে নেব। হ্যাঁ, অপুর গয়নার বদলে যদি নিজের গয়না দিয়ে মেয়েটাকে পার করতে পারতাম, নিশ্চিন্ত হতে পারতাম। কিন্তু আমার নিজের তো কোনো গয়না নেই, বলো। কি করে থাকবে পরমা? বিয়ের পর তো আমি একটা গয়নাও তোমায় গড়িয়ে দিতে পারিনি, বরং তোমার বাপের বাড়ি থেকে যা পেয়েছো সেটুকু তুমি আমার হাতেই তুলে দিয়েছো। যা রোজগার করি আমি, তাতে তো সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, কি বলবো বলো। আচ্ছা, ওরা যদি তোমার কথায় রাজি না হন? কিন্তু এছাড়া তো আর কিছু করার নেই পরমা। মানে সামান্য কটা টাকার জন্য যদি বিয়েতে আপত্তি করে, তাহলে তো মানে ওই অপুর গয়নাগুলোই তুলে দিতে হবে। তুমি এক কাজ করো, অপুর গয়নাগুলো তোমার নিজের কাছে রাখো। বলছি ওই গয়নাগুলো তো এই মুহূর্তে আমার কাছে নেই। নেই মানে কি বলছো? আমি একটু আগে অপুকে পড়তে দিলাম, আসলে বন্ধক দেওয়া হয়নি তো, তাই ভাবলাম ও পড়ুক। ওই গয়নাগুলো ওর এখন পড়ার কি ছিল? পারে, পাত্রীর বোন বিয়ে বাড়িতে একটু সাজবে না? কিন্তু তাহলে এখন কি হবে পরমা? কি আর হবে, যদি একান্তই গয়নাগুলো দরকার পড়ে অপুকে বলবো খুলে দিতে। কিন্তু অপু যদি তখন আবার কিছু জানতে চায়, জিজ্ঞেস করে, তাহলে? চাইতে তো হবে, আর তো কোনো উপায় নেই, বলো। আরে এসো এসো, তাড়াতাড়ি
শুনছো না গো? বলছি তো খুশি ওরা সাজুক না, আমি সাজবো না। সবাই কত সুন্দর সাজছে, তুমি কেন বলছো সাজবো না বলো তো? এই যে এবার একটু বড় বৌদিকে সাজতে দাও। খুশি আমি বলছি তো আমি সাজবো না, ওরা সাজুক। কেন সাজবে না? সবাই তো আজকাল ফিল্ম আর্টিস্টদের মতো কি সুন্দর মুখে সব মেকআপ লাগিয়ে তারপর বিয়ে বাড়িতে যায়। সে ওরা যাক না খুশি, ওরা সাজে সাজুক। আমাকে এসব মানায় না, আমি যেমন আছি ভালো আছি। দিদি ভাই, এই কথাটা কিন্তু তুই একদম ঠিকই বলেছিস। এইসব সাজগোজ তোকে ঠিক মানাবে না। মেজু ঠিকই বলছেন, আমি না হয় একটু খোপা টিপ আর পাউডার লাগিয়ে নেব, তাহলে তো সাজগোজ হয়ে যায়, তাই না? হ্যাঁ, সেই ভালো। ভালো করে পাউডারটা মুখে গলায় লাগিয়ে নিস আর কি, মানে ওই গ্রামের মেয়েরা যেমন করে লাগায়। আর একটা টিপও পরিস কিন্তু। আর শাড়িটা কেমন পরবি বলতো? ওই ঘরে যেরকম পরিস শার্ট পরে করেই পরে নিস। সত্যি তোকে নিয়ে যে আমি কি করব না, আমার তো ভাবনা হচ্ছে বিয়ে বাড়িতে আমার পাশে তোকে যখন সবাই দাঁড়িয়ে থাকতে দেখবে কি ভাববে। তোমাদের সাজগোজ হলো কি? এবার তো আমি সাজবো। চেয়ারটা ছাড়ো দেখে। ওট 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 মেঘা, ওট, আমাকে সাজতে দে। ওট। মাসিমণি আমার এখনো হয়নি। এই তো হয়েছে, চুল তো সেট করেছে, তাই না? ওমা, এ কি চুল বাঁধা? এদিক দিয়ে চুল বেরিয়ে গেছে, ওদিক দিয়ে চুল বেরিয়ে গেছে। পরিপাটি করে চুল বাঁধ, আর বেশি মেকআপ করার দরকার নেই। অবলা মুখার্জির বাড়ির মেয়ে বউদের সাজগোজ চালচলন নিয়ে কেউ যেন নিন্দা করার সাহস না পায়। ভালো করে সাজগোজ করো তোমরা। খুশি কি হলো, কানে গেছে কথাগুলো? জেঠিমণি যেমন করে বলেছেন তেমনি করে সাজতে হবে, বেশি বাড়াবাড়ি যেন না হয়। এই যে ওট ওট, আমাকে সাজতে দে মেঘা, এখন উঠিস নি। ওট ওট ওট। এই যে তুমি আমার চুল ঘুরু প্লাক করে দেবে। হ্যাঁ, তুমি ওখানে কি করছো মা? এদিকে এসো, আমার চুল কি করা যায় একটু দেখতে হবে তো। এসো এসো। আর এই যে তুমি, এই মেয়ে, এদিকে এসো। ওরা যতক্ষণ নিজের কাজ করছে তুমি আমার নেল পলিশটা ঠিক করে দেবে, নাহলে তো শুকোবে না। উফ বাবা। এবারে আমার ফেস প্যাকটা তুলে দিন, অনেকক্ষণ হয়ে গেছে। চাপ বাবা, সবাই তো মাসিমণিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তাহলে আমার সাজগোজের কি হবে? এই দীপু, এই ধুতি পরার আইডিয়াটা তো পুরো ঘোল খাইয়ে দিচ্ছে রে। হ্যাঁ, কেন রে? আরে এই ধুতির কুচি, মানে যে কি ভয়ানক জিনিস কে জানতো বলতো? খুব ভুল করেছি রে, খুব ভুল করেছি। আর আমি তো অন্য কোনো জামা কাপড়ও আনি, নিজে চেঞ্জ করে নেব। ঠিকই রে মেজদা, তোর ধুতি তো পুরো মাটিতে লুটোচ্ছে, তুই তো হোঁচট খেয়ে পড়ে যাবি। সেটাই তো বলছি। এই দীপু, বলি কি, ওই যে শর্ট কুর্তা জিন্স যেটা এনেছি ওটাই বরং করে নি। হ্যাঁ, কি বলছিস তুই? না না না, শর্ট কুর্তা জিন্স মানে? মা জানলে কিন্তু খুব রাগ করবে মেজদা। আরে ধ্যাত্তারি কি, এই ধুতি পরে তো আমি চলাফেরাটাই করতে পারবো না। আর তারপর ধুতির কুচি একবার যদি বিয়ে বাড়িতে খুলে যায়, বেজ্জতির এক শেষ। শোন শোন শোন, আমার কথাটা শোন, একদিনের ব্যাপার, ম্যানেজ করে নে। এই মায়ের কথা শুনে না, এই ধুতি পরার বাহাদুরিটা না করলেই ভালো হতো। আর তোর কি রে, তোর কি? তুই তো দিব্যি এই রেডিমেড ধুতি পরে ঘুরে বেড়াবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল? ধুতি পরলে উত্তম কুমার একটা ফিলিংস আসে, পুরনো বাংলা ছবির কথা মনে পড়ে যায়। আর কি যেন বলিস তুই? আমি বাংলা থিয়েটারের নাট্যকর্মী, এই বিয়ে বাড়িতে বাঙালিদের ধুতি পাঞ্জাবি ছাড়া মানায় না, এসব বড় বড় কথা কে বলেছিল? হ্যাঁ, এখন কি হলো? আরে সে তো তুই জানিস যে আমি বাংলা কালচারটাকে পছন্দ করি, এমনকি আমার নাটকের মধ্যে দিয়ে আমি বাঙালি সংস্কৃতির প্রচার করতে চাই। তা বলে নিজের পার্সোনাল লাইফে ধুতিটা যে এরকম বুমেরাং হয়ে ঘুরে আসবে সেটা কে জানতো বলতো? বাবা রে বাবা, তোর মেজ বৌদি আসছে আবার, ফুল কেলো করেছে। কেন রে, মানে ধুতির সাথে মেজ বৌদির কি সম্পর্ক? ওরে আসলেই তো বলবে ওই চিকেন পাকোড়াটা নিয়ে এসো, এই গ্লাসটা গিয়ে টেবিলে রেখে দাও, সারাক্ষণ তো এইসব বলবে। আর এই ধুতি পরে তোর মেজ বৌদির হুকুমের তামিল করা মানে বুঝতে পেরেছিস? আর ধুতির কোঁচা যদি একবার নিয়ে আমি ধারাই, লজ্জার আশ্বাস নিচ্ছি। এই 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 হাসছিস? হ্যাঁ, খুব হাসি পাচ্ছে তোর। দাদার দুঃখে হাসবি তো, এই না হলে আমার ভাই। এই শোন 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 মেজদা, ধুতি পাঞ্জাবিতে কিন্তু তোকে দেখতে খুব ভালো লাগছে, এটা বলতেই হবে। বলছিস? হ্যাঁ বলছি তো, দিব্য লাগছে তোকে। আর মেজ বৌদির হুকুমের তামিল না হয় আমি করে দিলাম, ওটাকে নিয়ে তুই টেনশন নিস না, ঠিক আছে? বাকিটা আমি সামলে নেব। তুই এখন চুলটুল আসলে একটু ঠিক করে রেডি হয়ে নে তো। আমাদের তো আবার যেতে হবে, বাস তো এলো বলে, বরযাত্রীর সাথে মিট করতে হবে না? তাতে রেডি হয়ে না, ঠিক আছে? আমি একটু ঘুরে আসছি। এই এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ,
আমি কোথায় যাচ্ছি? আমি একটু ঘুরে আসি। কি জন্যে? দেখে আসি একটু বাইরে। লোকজন দেখতে এসেছিস বিয়ে বাড়ি, না কি রান্না হয়েছে কি না হয়েছে সেসব খবর নিবি? রান্নার খবর আমি তাহলে কি ওই ছাদনা তলায় বোম ফিট করা আছে কিনা সেটা চেক করতে? কই হাতে তো মেটাল ডিটেক্টর দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই সত্যি করে বলতো ধান্দাটা কি? কাকে দেখতে যাচ্ছিস তুই? তুই কি ভাবিস আমি কিচ্ছু বুঝি না? সব বুঝি। ফালতু কথা বলিস না তো। কি বুঝিস তুই? হ্যাঁ কি বুঝিস? আমার সোনা ভাই, তোকে তো আমি সেই ছোট্টবেলা থেকে জানি, তাই তোর পেটে কি চলছে আর তোর চোখগুলো কোথায় কোথায় ঘুরছে আমি কিন্তু সব টের পাই। যাই হোক এইসব নিয়ে আমি কথা বাড়াতে চাই না, মা জানতে পারলাম তুল কালাম করবে। বাজে কথা বলিস না, সবসময় উল্টো পাল্টা কথা বলবে, কোনো মাথা মুন্ডু নেই কথার, ফালতু কথা। ছাত্র তুই কি কি তুই রেডি হয় না? আমি একটু আসছি, দেখে আসি বাইরে। দীপু, তোর মন কি বলে, তোর মন কি চায় আমি সব বুঝি। কারেন্টের তার জুড়ে কানেকশন করতে পারেন যিনি, ছেলেদের সব কাজেই পারদর্শী, সে কিনা সামান্য একটা বালার লক লাগাতে পারছে না। মনে হয় আমার হাতগুলো মোটা হয়ে গেছে, তাই আর বালাটা ফিট করছে না। ও মা, আপনি কখন এলেন? कुछ तुमसे ज्यादा तुमसे कम। এটা কি হলো? আপনি তো সবকিছু করতে পারেন, আর এই সামান্য বালাটা পড়তে পারছেন না? না মানে মেয়েদের তো সাজগোজ করতে হয়, আর সাজগোজ করতে গেলে গয়নাও পরতে হয়, আর গয়না যখন পরতেই হয় তখন সেটা কিভাবে পরতে হয় সেটাও শিখে রাখা উচিত। ঠিক বলেছেন, 1000টা কাজ সামলে ফেলি, কিন্তু দেখুন এই সামান্য বালাটুকু পড়তে পারছি না। কেন যে পড়তে পারছি না, কি যা হচ্ছে কে জানে। আপনি কি অন্য সময় গয়নাগাটি পরেন না? না না, পড়ি তো। আমার কানে দুল পড়তে বেশ ভালোই লাগে। সরস্বতী পুজোর সময় বা কোনো বন্ধুর বাড়ি গেলে দুল পড়ে যাই, কিন্তু এসব বালাটালা একদম পড়ি না। দিদি ভাইয়ের বিয়ে, তাই পড়তে হচ্ছে। কেন যে বালাটা পড়তে পারছি না। উফ, এসব বালাটালা পড়া না খুব ঝকমারির কাজ। যাক, আপনি যে সব কাজ করতে পারেন না সেটা প্রমাণিত হলো। তবে আপনি যদি কিছু না মনে করেন, এই বালা পড়ার ব্যাপারটাতে আমি আপনার হেল্প করতে পারি। না মানে এই কসরতেই যদি এতটা সময় চলে যায় তাহলে বরযাত্রীদের আপ্যায়ন করবেন কি করে? মানে বরযাত্রীর বাস তো এলো বলে, আর বরযাত্রীদের বাস থেকে ঠিকঠাক করে নামিয়ে আনার দায়িত্ব তো আপনাকেই দেওয়া হয়েছে। কি ঠিক বললাম তো? আরে এই জন্যই তো এত ভেবে মরছি। এইসব পরে কি এত কাজ করা যায় বলুন তো? যদি বলি সাজবো না, বাবা আবার রাগারাগি করবে, বকা দেবে। কিন্তু দিদি ভাইয়ের বিয়ে বলে কথা, সাজতে তো হবেই। সাজতে তো হবেই,
আমার শেষদা ভাইয়ের বিয়ে হচ্ছে, সেজে গুজে সুন্দরী শালিকে দেখলে তারও ভালো লাগবে। জামাইবাবুদের জন্যই তো সাজা। ও মা, আমি জামাইবাবুর জন্য সাজবো কেন? সাজবে তো দিদি ভাই। সব শালিরাই কিন্তু তাদের জামাইবাবুদের জন্যই সাজে, এটাই নিয়ম। মোটেও না, আসলে জামাইবাবুর বন্ধু বান্ধবদের ভাইদের নজর থেকে দেখবেন বিয়ে বাড়িতে শালিদের পেছনে সবাই লাগে, খুব বিরক্ত করে। আমি তো দিদি ভাইকে বলে দিয়েছি তো শ্বশুর বাড়ির লোকজনদের সাবধান করে দিবি। আপনাকেও বলে দিচ্ছি, ওসব আদিক খেতে আমার একদম ভালো লাগে না।